Good morning, my sweetheart. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Mohor. Happy birthday to you. I love you, Shonama. I love you. চলো গেট রেডি। মোহরের জন্মের সময় কিন্তু বৃষ্টি হয়েছিল, তাই গতবার জন্মদিনের সময়ও যেমন বৃষ্টি পেয়েছি, এইবারের জন্মদিনেও কিন্তু সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর তারই মাঝে অল্প অল্প করে এগিয়ে চলেছে আয়োজন। এই যে মোহরের পিতলের বাসনগুলো এখানে সব রেডি করে রেখেছি। দুপুরে মোহরকে এই বাসনগুলোর মধ্যেই কিন্তু সুন্দর করে সাজিয়ে খেতে দেব। হলুদ বাটাও রেডি, আটটু পরে শুরু হয়ে যাবে হলুদ মাখানোর সেরিমনি। স্নান করে উঠে মোহর এক সেট নতুন ড্রেস পরবে, চলো তোমাদেরকে দেখাই। এইবার মোহরের গায়ে হলুদ কিন্তু শুরু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্মাইলস উইথ মোহর। আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। এতক্ষণে থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো যে আজকের ব্লগটা কিন্তু কমপ্লিটলি মোহরের বার্থডে স্পেশাল। তো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ অন্যান্য ব্লগের মতন এই ভিডিওটাও তোমাদের খুব পছন্দ হবে। তো চলো, এখন মোহরের গায়ে হলুদ হবে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মোহর এখন গায়ে হলুদের জন্য রেডি হচ্ছে। সবাইকে আস্তে আস্তে ও রেডি করে ফেলছে গায়ে হলুদ দেওয়া বলে। এই সকালবেলার সময় বাড়িতে শুধুমাত্র আমি, আমার শাশুড়ি মা আর মোহরের পাপাই ছিল। আর যেহেতু পরপর অনেক অনুষ্ঠান, এর জন্য আর বেশি দেরি না করে, কারোর জন্য অপেক্ষা না করে, মোহরের ঠিক স্নান করার সময়ের কিন্তু আমরা ওর গায়ে হলুদটা দিয়ে দিয়েছিলাম। এই হলুদ বাটার মধ্যে সামান্য একটু দুধ আর একটুখানি সর্ষের তেল কিন্তু মিশিয়ে নিয়েছি। আমাদের বাঙালিদের যে কোনো শুভ কাজেই কিন্তু হলুদটা রাখা হয়, তাই মোহরের জন্মদিনে প্রত্যেকবারই কিন্তু এখনও অবধি এই হলুদ মাখানোর সেরিমনিটা আমি রেখেছি। আর অন্যান্য দিনের স্নানের থেকে এই আজকের হলুদ মেখে স্নান করাটা মোহরের কাছেও বেশ নতুনত্ব, তাই ওর জন্যই আরও বেশি চিন্তা করে এই প্রোগ্রামটা কিন্তু আমি কখনোই স্কিপ করি না। আর আমি যা করব মোহর সেটা করবে না, এটা হতেই পারে না। একদম ডিট্টো আমি যা যা করব মোহরেরও সেই কাজগুলো করতেই হবে। আমি যখন ওকে পড়াতে বসে ও ভালো পড়াশোনা করলে গুড গার্ল বলি, তেমনি ও কিন্তু আমাকে ওর পছন্দের কোনো কিছু যখন ওকে আমি দিয়ে দিই, আমাকে আদর করে বলে আমার গুড গার্ল। তাই এখন যেহেতু আমিও ওকে হলুদ মাখিয়েছি, ওরও তো আমাকে হলুদ মাখাতে হবে, এজন্য ও কিন্তু ওর ভাগের হলুদ মাখানোটা আমাকে ঠিকই মাখিয়ে দিয়েছে। আমার লক্ষ্মী সোনা মা। এই তো স্নান হয়ে গেছে। আজকে কিন্তু সোনামাকে ওর পাপাই স্নান করিয়ে দিয়েছে। এইবার কিন্তু মোহরকে একে একে মোহরের সব গয়নাগুলো পরিয়ে দেওয়ার পালা। গলার চেন, হাতের বালা, চুড়ি, আংটি, কোমর বিছা, আর এই বড় আংটিটা এবার মোহরকে ওর দাদা দিয়েছে। হ্যাঁ, এটা তোমার তো। তোমরা দেখতে পাচ্ছ মোহরের কিন্তু আর একটুও সমস্যা হয়েছে না। একা একাই নিজের পছন্দের গয়নাগুলো একে একে সব পরতে শুরু করে দিয়েছে। কোথায় কোনটা পরে অতটা এখনো হয়তো জানে না। কোমরের বিছাটা তো হাতেই জড়িয়ে নিয়েছে। ঠিক আছে, এবার আমি পরিয়ে দিই সোনামা। আমার ছোট্ট সাজুনি মা। সাজতে কিন্তু মোহর খুব পছন্দ করে, আমিও কিন্তু সাজতে খুব পছন্দ করি, কিন্তু এখন সময়ের অভাবে অতটা সাজুগুজু করা আর হয়ে ওঠে না। মোহরের আবার বাবা পরিপাটি সাজ চাই। কোথাও যাওয়ার আগে কোন ড্রেসটা পরবে আমার আর সেটা ওকে এখন পছন্দ করে দিতে হয় না। ও যেটা বলে দেবে আমাকে ঠিক সেটাই ওকে পরিয়ে দিতে হয়। দেখো কেমন চুপটি করে শান্ত হয়ে বসে চুপচাপ মন দিয়ে সেজে যাচ্ছে, আর মিলিয়ে নিচ্ছে এইটার পরে ওইটা, তারপর সেটা, কোনটা ওকে সাজতে হবে। ওই বড় আংটিটা আমার এখন করে সামলাতে পারবে না, ওটা কেক কাটিং করার সময় করবে, কেমন? একটু একটু করে কিন্তু বেলা বেশ গড়িয়েছে। মোহরের দুপুরবেলা খাওয়ার সময় হয়ে এসছে। এদিকে ওর পাপা আবার একটু অফিসের কাজে ব্যস্ত। আমাদেরকে বললো তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে যাও, তারপরে একসাথে আমরা মন্দিরে যাব। তো এই রেডি হওয়ার পরেই কিন্তু আমরা এবার মন্দিরে যাব।
হ্যাঁ, মোহর কিন্তু এখন হাতে পায়ে এই যে দেখো আমার সাথে ম্যাচিং করে সেম কালারের নেল পালিশ পরে বসে আছে। সাজুনি, আমার সাজুনি বুড়ি। বেলুনের লোক কিন্তু চলে এসছে বাড়িতে, এখন বেলুনের ডেকোরেশনের কাজ চলছে। মেটালিক নন মেটালিক দুটো কালারই মিক্স করতে বলেছিলাম। এখানে ব্ল্যাক আর ইয়েলো দিয়েছে, আর এখানে দিচ্ছে পিঙ্ক, হোয়াইট, ব্ল্যাক। জানি না কি হবে, এখন সবে সাজানো চলছে, সাজানো গোছানো কিছুই হয়নি। মোহর তো বেলুন দেখে ভীষণ এক্সাইটেড, প্রচুর বেলুন। তো তোমরা দেখতেই পাচ্ছ বেলুনের ডেকোরেশন কিন্তু চলছে। এখন মোহরের ভোগ আনতে আমরা যাচ্ছি মন্দিরে। আমাদের এখানে বাবাজির মন্দির আছে, আমরা সবাই খুব মানি। যাচ্ছি বাবাজির মন্দিরে মোহরকে নিয়ে, ওখানে মোহরের ভোগ আনবো। চলো আর দেরি করবো না। তো দুপুরবেলা মোহরকে আজকে কিন্তু ওখানের ভোগটাই খাওয়াবো। বাড়িতে পায়েস রান্না করা হচ্ছে। নাও মোহরকে নাও, মোহর ওঠো। এখন আমরা মন্দিরে যাচ্ছি। ওকে নিয়ে সাবধানে বস এখানে। কোথায় চলে যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো? আমরা এখন মন্দিরে যাচ্ছি। মন্দির কি? হ্যাঁ ঠিক বলেছো। হ্যাঁ, বাবাজির মন্দিরে তোমার নামে পুজো দেওয়া হয়েছে, সেই ভোগের প্রসাদ তুমি আজকে খাবে। এই জন্য তো আমরা এখনো কেউ কিচ্ছু আমাকে খাইনি। একটু প্রসাদ দেবে? হাই মাম্মা, হ্যাপি বার্থডে। ও আচ্ছা, তোমার হ্যাপি বার্থডে। হচ্ছে আমাদের এখানকার বাবাজির মন্দির। চল উদু। এই যে কদিন আগে রথ ছিল, এটাতে করেই কিন্তু মহাপ্রভুর যাত্রা হয়েছে। এটা হচ্ছে চণ্ডীপুরের বাবাজির মন্দির। এই যে ইনি হচ্ছেন আমাদের বাবাজি। বিয়ের পরে কিন্তু আমি এখানে এসে এই বাবাজির দীক্ষায় দীক্ষিত হয়েছি। আমরা এখন কিন্তু মন্দিরে চলে এসেছি। আমাদের বাঙালি কালচারে ছোট থেকেই দেখে আসছি, জন্মদিনের দিন সকাল সকাল স্নান করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে, ঠাকুরের আশীর্বাদ নিয়েই কিন্তু যার জন্মদিন সে তার দিনটা শুরু করে। সকলের শুভ কামনা আর ঠাকুরের আশীর্বাদ থাকলে দিনটা এমনিতেই ভালো হয়ে যায়। তোমাদের মধ্যে কে কেমনভাবে জন্মদিনটা কাটাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই প্রসঙ্গে একটু বলি, এই মন্দিরটা কিন্তু আমাদের এখানকার প্রায় প্রত্যেকেরই জীবনের একটা অপরিহার্য অঙ্গ। তো ভোগ কিন্তু আমরা নিয়ে নিয়েছি। এখন ভোগ নিয়ে গাড়ি করে জাস্ট বাড়িতে ফিরবো, তারপর মোহরকে সাজিয়ে গুছিয়ে ওর সামনে কিন্তু ভোগটা পরিবেশন করব। কিন্তু দুপুরবেলা এখানে ঠাকুরের সজ্জা দেওয়া রয়েছে, এই জন্য ঠাকুরের দর্শন আপনাদেরকে করাতে পারলাম না। এটা হচ্ছে এখানকার জগন্নাথ মন্দির, আর এটা বাবাজির মন্দির। ওইখানে ভোগ টোক সব রান্না হয়। আর ওইখানে ওই বিল্ডিংটাতে, ওই পেছনে দেখা যাচ্ছে বিল্ডিংটা, এই বিল্ডিংটাতে কিন্তু সবাইকে খেতে দেওয়া হয়। কি বলছে বাবান, কি বলছে? এখনও ওই দান পেটি বক্সে পয়সা দেবে, দিতেই হবে পয়সা। চলো সব খেতে হবে কিন্তু আজকে, সব খেয়ে নিতে হবে কিন্তু। মন্দিরের ভোগ, পায়েস, চাটনি, আর এখানে সমস্ত রকম খাবার একসাথে দেওয়া রয়েছে। আমি খাবো না, তো তোমার জল, তুমি রাখো। টেস্টি। থামি 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 বসো, থামি তো খাইয়ে দাও। কত খেতে হবে, সব খেয়ে নিতে হবে।
এবার থা খাইয়ে দেবে। তারপরে তোমাকে খা। হ্যাঁ ঠিক আছে। সোনাকে ভালো রাখো, সুস্থ রাখো। একটু পায়েস খাইয়ে দাও মা। একটু খেতে হয় মা, খেতে হয় আজকে। লক্ষ্মী মাম্মা। থ্যাংক ইউ। তোমার হ্যাপি বার্থডে না, হ্যাপি বার্থডে। পাপড় চেয়েছো না, চলে এসছে পাপড়। পাপড় নছ কত কিছু। বছো। বসো। পাপড় খাবো। পাপড় দেবে, খাবে খাচ্ছে। সব একটু একটু করে খেতে হয়। দাদাও। সব কিছু একটু একটু করে খেতে হয় বাবা। পাপড়, মাছ, ডাল, কে দিয়েছে এই বিউটিফুল ড্রেসটা? কাকার। কাকাই দিয়েছে। আমি তো ভাবছিলাম মনে হয় ছোট হয়ে যাবে, না একদম পারফেক্ট ফিট হয়েছে। 1 বছর আগে যায়। হ্যাঁ খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। জল দিচ্ছি, খেয়ে নাও। জল দিচ্ছি। ও খাবে তাহলেই হয়েছে মা, শুধু একটু ভাত দাও, শুধু একটুখানি ডাল টাল ঠেকিয়ে দাও জিভে, ব্যাস। নাও, ওলে বাবালে। পায়েস খাবে শোনা? একটু পায়েস খাও। পায়েস খাও। এই যে ঠাম্মিতে পায়েস বানিয়ে দিয়েছি, একটু পায়েস খাও মা। আসলে কিরকম হয়েছে বলো? পায়েসটা খেয়ে একটু দেখো কেমন হয়েছে। ও চামচ দিয়ে জল খেয়ে যাচ্ছে। একটু পায়েসটা দেখো তো। ও বাবা, আমাকে একটু দেবে নাকি পায়েস? হ্যাঁ একটুখানি খাও, একটু খাও। লক্ষ্মী সোনা মা। টেস্টি। খাও খাও। ব্যাস কম। বার্থডের নাইট পার্টি ব্লগটা কিন্তু খুব শিগগিরই চলে আসবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। তো চলো আজকের মতন বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।